কাটলিছড়া পুলিশে বিরাট সাফল্য। কাটলিছড়া পুলিশের হাতে গ্রেপ্তার গরু চোর বাপন দাস। উল্লেখ্য, কাটলিছড়া থানার অন্তর্গত ধনাইমলাই গ্রামের বাসিন্দা জিয়াবুর রহমান প্রতিদিনের মতো মঙ্গলবারেও নিজের গরু ঘাস খাওয়ার জন্য মাঠে নিয়ে আসেন। প্রতিদিনের মতো এই দিনও বিকেলে গরু আনতে মাঠে গেলে ওনার গরুর আর দেখা মেলেনি। চারপাশে খোঁজাখুঁজির পর কোনো সন্ধান না পেয়ে হতাশ হয়ে ঘরে ফিরে চলে যান। তারপর তিনি নিজের পরিচিত মহলের গরু ব্যবসায়ীদেরকে ঘটনাটি অবগত করেন। ঘটনার বিবরণে জানা গিয়েছে, কাটলিছড়া এলাকার বাসিন্দা বাপন দাস গরু চুরি করে হাইলাকান্দি জেলার লালা বাজারে 20,000 টাকার বিনিময়ে বিক্রি করে দেয়, কিন্তু বাজার মূল্য থেকে কম দামে বিক্রি করে দেওয়া সন্দেহ জাগে ক্রেতাদের মনে। এত কম দামে বিক্রি করে দেওয়ার কারণ জানতে চাইলে বাপন দাস জানায় তার আত্মীয় হাসপাতালে ভর্তি রয়েছেন, তাই টাকার প্রয়োজন। কিন্তু ক্রেতারা সচেতন থাকায় ক্রয় করার সময় নিজের হাতে থাকা মোবাইল ফোনের ক্যামেরায় বন্দী করে রাখেন লেনদেনের দৃশ্য। সব ঠিকঠাকই হয়ে গিয়েছিল, কিন্তু গরু ক্রয় করে বাজার থেকে বের হতে জিয়াবুরের পরিচিত মহল গরুটিকে শনাক্ত করে ফেলেন। তারপর বিষয়টি কাটলিছড়া পুলিশকে অবগত করলে ক্রেতাদের করা ভিডিও ফুটেজের মাধ্যমে কাটলিছড়া থানা ভারপ্রাপ্ত ওসি চিত্র বড়া ওনার দলবল নিয়ে অভিযানে নেমে প্রায় ঘণ্টা খানেকের মধ্যে গরু চোর বাপন দাসকে আটক করতে সক্ষম হন। তবে চোরের কাছ থেকে কোনো টাকা পাওয়া যায়নি। এই ঘটনায় পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে বলে জানা গিয়েছে। গরু চুরি ধরা হয়েছে, তো আপনার গরু কোথা থেকে চুরি হয়েছিল বা কিভাবে গরু চুরি হয়েছিল তা একটু যদি বলতেন। গরু তো আমি সকালে ছাড়িয়ে আমি আর 500 খুঁজে আনি, 500 খুঁজে আনি যাইছি। আবার পরে সময় গরু খুঁজে আর ওই সময় যে আমরা এখানে গ্রামে যে আর ব্যাপারী আছে তার কাছে যোগাযোগ করছি বা লালাবাজার থেকে একজনে ফোন করছে, ফোন করে কইছে যে তোমার লাগান গরু একটা দেখা যার, তোমার নি আমরা ভিডিও করে ফাটাইয়া দাও। ফাটাইয়া দিতে পরে দেখা গেল আমার ছেলেরে ফাটাইছি, ফাটাইয়া গরু লিয়ে আইছি। মানে কোন জায়গায় ধরা হয়েছে? লালাবাজারও। আর আপনার বাসা কোন জায়গায়? আমার বাসা রাঙ্গাবাগ পাহাড় কলেজের কিনারও বাসা আমার। আচ্ছা, গরু কিনছিলাম তারপরে বুঝছেন যে এটা চুরির গরু। গরুটা কেনার বাদে যে সময় মানে আমি কিনি আর ওই সময় দেখছি একটা খাওয়া দাওয়া করে, ওই সময় আমি কিনছি 20,000 টাকা দিয়ে। আমার এত টাকা কম আছে, আমি এনগেজ থেকে 10,000 টাকা আনছি, আনিয়ে তারা টাকা 20,000 ভিডিও করছি। আমার একটা সন্দেহ ডাউট দিয়েছে, আমি ভিডিও করে তারা টাকাটা দিছি। মানে আপনারা বুঝলা কিরকম যে এটা চুরির গরু? যে মানুষটা গরুটা বেচছে আমার কাছে 1 ঘন্টা সময় মানে মানছে না। তারা কইছে বলে তোরা বাদে টাকাটা দিবি, সে সময় মানছে না। তার শ্বশুর বিলে কিতাব বেমার, নগদে টাকা লিয়ে দিতে লাগে। ও আমি টাকা আমার এত কম আছো, আমি তার কাছ থেকে 10,000 টাকা আনিয়া তারা টাকাটা দিয়ে দিছি। দিতে আমার একটা সন্দেহ হয়ে গেছে, তাহলে কইছি না বেটা মনে হয় আর কোন কিতায় আছে, এর কারণে ভিডিও করে। আপনি যে গরু কিনছিল তো এখন তো এটা চুরির গরু পাইছো, তো আপনি এখন টাকা রিটার্ন পাইছেন নি? না, পাইছি না। আমি 10,000 টাকা দিয়ে খুলাইছি, টাকাটা টুকুই আমার হাতে দিছেন, আমি গনিয়া ঘুরা তো। টাকা কত দিছো? 20,000। মানে টাকা পাইছেন না তার কাছে? টাকা পাইছি। ঠিক আছে।